বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে দেশের ৪৪ জেলার ৭১৭টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী সংঘর্ষে নোয়াখালীর বেগমগঞ্জে একজন, জামালপুরে দুজন, চট্টগ্রামে একজন নিহত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ সহ শতাধিক আহত হয়েছে। কারচুপির অভিযোগে ৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত এবং ১৯ প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউপি নির্বাচনের পঞ্চম ধাপেও সংঘর্ষ, প্রাণহানি। ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পর কেন্দ্র দখল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুর ইউনিয়নের ও বিলকিন্দায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয় ৪৫ জন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের লোকজন। রামরাইল ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন গুলিবিদ্ধ হয়। ওই লোকরা আমাদের উপরে হামলা চালিয়েছে, আমরা ভোট দিতে পারতেছি না, আমরা কিছু বলতে পারতেছি না। গাইবান্ধার শালমারা ও হরিরামপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়। লক্ষ্মীপুর সদরের হাজিরাপাড়া ইউনিয়নে শতাধিক ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়। ভোট শুরুর পর নোয়াখালীর বেগমগঞ্জের সেনবাগের রাজগঞ্জ মাদ্রাসা কেন্দ্র দখল করার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও একই ইউনিয়নের আরেকটি কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ সহ আহত হয় ৮ জন। জামালপুরের সরিষাবাড়ির সাতপুয়া ইউনিয়ন ও দোয়াইল ইউনিয়নের দুটি কেন্দ্র ও দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের একটি কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন। চট্টগ্রামের চরলক্ষা ইউনিয়নে জাল ভোট দেওয়ার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। এদিকে ফরিদপুর, টাঙ্গাইল, নাটোর সহ বিভিন্ন স্থানে কেন্দ্র থেকে স্বতন্ত্র, আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আগের ধাপগুলোর ধারাবাহিকতায় আওয়ামী লীগের ৪২ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর এই দফায় বিএনপি প্রার্থী দিতে পারেনি ১০০টি ইউপিতে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।